আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে 30শে ডিসেম্বর 43তম বিসিএসের দ্বিতীয় ধাপের প্রজ্ঞাপন জারি হয়েছিল, কিন্তু দ্বিতীয় ধাপে 168 জনকে বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন প্রথম ধাপে 99 জনকে বাদ দেওয়া হয়েছিল, সর্বমোট 222 জনকে বাদ দেওয়া হয়েছে। আর এই বাদ দেওয়ার প্রার্থীগুলো তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি তাদেরকে পুনরায় আবার তাদের কর্মস্থলে যোগদান করার তাদেরকে সুযোগ দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কেনই বা তাদেরকে বাদ দেওয়া হলো সেই সম্পর্কিত আলোচনা করব। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন 43তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া চাকরি প্রার্থীরা। তাদের দাবি প্রজ্ঞাপনে আবারও অন্তর্ভুক্ত তাদেরকে করতে হবে। বুধবার 1 জানুয়ারি দুপুরে সচিবালয়ের সামনে জড়ো হন 43তম বিসিএসের গেজেট থেকে 2 দফায় বাদ পড়ারা। এরপর সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। 43তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণদের সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের গেজেটভুক্ত করা হয়েছিল তাদের মধ্যে থেকে 168 জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয় গত সোমবার। এই 168 জনের মধ্যে অন্তত 71 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বলে অভিযোগ উঠেছে। প্রথম দফায় গত 15 অক্টোবর গেজেটভুক্ত 99 জনকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন তাদের বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে 45 জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। আর বাকি 54 জন সরকারের ইচ্ছেতেই বাদ পড়েছিল। আর প্রথম গেজেট থেকে কাটছাঁট করে আরও 168 জনকে বাদ দিয়ে 30শে ডিসেম্বর দ্বিতীয় গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন গেজেট প্রকাশের পর এখন এই বিসিএসে সব মিলে মোট 222 জন উত্তীর্ণ হয়েও বিভিন্ন ক্যাডারে চাকরিতে যোগদান করতে পারছেন না, যার পরিপ্রেক্ষিতে তারা তাদের দাবি তুলে ধরেছেন যে তাদেরকে আবার যাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে তাদের সঙ্গে তাদেরকে অন্তর্ভুক্ত করে বিসিএস প্রশাসন ক্যাডার থেকে শুরু করে যেসব ক্যাডারে যারা অন্তর্ভুক্ত ছিল এবং যারা সংখ্যালঘু যারা ছিল তারা সকলেই আবার এই প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত হতে তারা দাবি জানিয়েছেন। তবে বিসিএসের মতো জায়গায় অনেক চড়াও উতরায় পার হয়ে তারা এখানে এসেছে তাদের দাবি, এবং তারা বলতে সকলেই মেধাবী। তারা বলতেছেন যে বিসিএসের মতো জায়গা পেতে হলে অনেক কঠিন চ্যালেঞ্জ নিতে হয়, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা যুক্তিহীন। তাদের নতুন করে অন্তর্ভুক্ত করার জন্য তারা এই মানববন্ধন এবং তাদের এই কর্মসূচি পালন করেন। তবে ভিউয়ার যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।